অ্যাট দ্য টেবিল। হঠাৎ করেই চোখে পড়ল মগবাজার মোড়ে এত সুন্দর একটা রেস্টুরেন্ট। এখানে অনেকগুলো দোকান আছে। আপনারা যারা শেফ টেবিলে খেয়েছেন তারা এখানে আসলে শেফ টেবিলে একটা আমেজ পাবেন। বিভিন্ন ধরনের খাবার আইটেম, যার যেটা পছন্দ সে সেটাই খেতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন এবং মিমি রসুই করে সবাইকে আমন্ত্রণ। হঠাৎ করেই অ্যাট দ্য টেবিলে যাব, এটা আসলে চোখে পড়লো, তাই গেলাম। যে বাড়ির কাছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট এবং খাবার পরিবেশও খুব সুন্দর, খুবই উন্নত মানের। আর সবথেকে বড় কথা, যার যেটা পছন্দ সে কিন্তু সেটাই খেতে পারবে। দেখতেই পাচ্ছেন, আসলে এখন আমাদের ঢাকা শহরে বাফেটের পরে এই ধরনের রেস্টুরেন্টগুলো কিন্তু খুব ভালো চলছে। একের ভেতরে অনেক জিনিস। একটা রেস্টুরেন্টে ঢুকে যদি আপনি সেখানে অনেক ধরনের খাবার আমেজটা পান, তাহলে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে। আর বাচ্চাদের খেলাধুলা করার জন্য ছোট্ট একটা কোণায় আয়োজন করা হয়েছে প্লেগ্রাউন্ড, এটাও ভালো লাগলো। ছোট বাচ্চারা আসলে বাবা মার আর কোনো টেনশন থাকলো না, তারা খেলাধুলা করবে আর বাবা মা মজা করে খাবার খাবে। একটা টেবিলটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর এটা দোতলাতেও কিন্তু আছে। আজকে আমি আর দোতলাটা ভিডিও করব না, এরপরে যখন মেয়েকে নিয়ে আসবো তখন উপরের সব দোতলা ভিডিও আপনাদের করে দেখাবো। আজ বললাম তো হঠাৎ করেই এসেছি, যার দরুন দেখলাম যে রাস্তা থেকে দেখা গেল এত টেবিল। এটা কিন্তু মগবাজারের মোড়ে এসেই আপনাদের চোখে পড়বে একটা টেবিল রেস্টুরেন্টটা, অনেক বড়। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারই আইটেম আছে, আপনাদের যার যেটা পছন্দ সে সেটা কিনে খেতে পারবেন। বসার জায়গাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই। মানে আসলে এটার ভেতরে ঢুকলে না আপনার মনে হবে কি আপনি অন্য কোনো খাবার রাজ্যে এসে পড়েছেন। ভালো লেগেছে, খুব সুন্দর একটা জায়গা। আর আমার তো ভালো লাগছে যে আমার বাড়ির কাছে দেখে এখন আর আমার গাড়ি ভাড়া খরচ করে সেই শেফ টেবিলে যেতে হবে না, বা দূরের ধানমন্ডি, গুলশান, বনানী কোনো রেস্টুরেন্টেও আমাকে যেতে হবে না। আমার ঘরের কাছে 30 টাকা রিক্সা ভাড়া, 60 টাকার মধ্যেই আপ ডাউন হয়ে যাচ্ছে। এটা তো ভালোই হলো, তাই না? গাড়ি ভাড়াটা বেঁচে গেল। আর এখানে খাবার মান খুবই ভালো। আমি 2-1টা খাবার ট্রাই করেছি আর মেয়ের জন্য পার্সেল নিয়ে গিয়েছি বাসায়। নিজে খাবো, মেয়ে কিছু খাবে না তা তো আর হবে না। খাবার অর্ডার দিয়ে এখানে বসে বসে কিন্তু আপনি যদি কারোর সাথে আসেন নির্বিঘ্নে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। এটা এমন একটা পরিবেশ। আর তাদের ডেকোরেশনটা তো খুবই সুন্দর, খুব সুন্দর করে তারা সাজিয়েছে, যা কিনা বলার মতো না। আর এর সবথেকে বড় যে আকর্ষণ অ্যাট দ্য টেবিলে, এটা হচ্ছে তাদের আউটডোরটা কিন্তু খুবই সুন্দর করেছে। জায়গা অল্প, খুবই অল্প পরিমাণে জায়গা। আমি একটু পরে আপনাদের আউটডোরে নিয়ে যাব, তাহলে আপনারা দেখতে পারবেন পরিবেশটা কত সুন্দর। আসলে খাবার রেস্টুরেন্টগুলোতে এসে শুধু খাবারের ছবি কিন্তু ভিডিও করতে ইচ্ছে করে, আর কিছু ভালো লাগে না। আর মনে হয় এটার থেকে ওটা ভালো, এটার থেকে ওটা ভালো, মানে যেটা দেখি সেই খাবারটাই কিন্তু ভালো লাগে। আমার কাছেও সেই রকম খুবই ভালো লাগলো। আর আমি কিন্তু খুব মজা করেই খাবারটা খেয়েছিলাম। না, আমি কখনো যে খাবারটা আমি খেতে থাকি সেটা ভিডিও করি না, আগে ভিডিও করে রাখি বা ছবি তুলে রাখি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার সাথে আপনি ফুচকাও পেয়ে যাবেন।
কোনো কিছুরই কম আপনার নেই। আইসক্রিম, চা, কফি, ফুচকা, আপনি কী চাবেন, যেটা চাবেন সেটাই আপনার সামনে হাজির হয়ে যাবে একটা টেবিলে। তবে একটা মজার বিষয় হচ্ছে, আমি কিন্তু এসেছি সকালের দিকে, 11:30 12টা হবে এখন। তো এই সময় আমি দেখলাম অনেক মানুষই কিন্তু এসেছে একটা টেবিলে খেতে। এতেই বোঝা যায় এটা জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়ছে। আর আউটডোরের কথা বলেছিলাম না, আউটডোরটা দেখুন, মনে হবে কি আপনি আপনার বাড়ির পেছনের বারান্দায় বসে আছেন। চেয়ার টেবিল আছে, দোলনা আছে, আপনি আপনার মতো সুন্দর করে আরাম করে বসে এক কাপ কফি নিয়ে যদি এখানে বসেন, তাহলে কিন্তু অনেকটা সময় আপনি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কাটিয়ে দিতে পারবেন। আর এখানেও একটু পাহাড়ের মতো তারা করেছে, যেটা কিনা আরও ভালো লাগছে। এই সাইডটাতে আসলে আপনি কিন্তু নিজেকে হারিয়েও ফেলতে পারেন যে গহীন কোনো জঙ্গলে। আসলে এই জিনিসটা এত সুন্দর, আমার কাছে কিন্তু খুব ভালো লাগলো, আমি ভাষায় আপনাদের বলতে পারছি না। এই এতটুকু জায়গাতে আসলে না, হুট করে মনটা পাহাড়ে চলে যাচ্ছে, জঙ্গলে চলে যাচ্ছে, অথচ জায়গাটি কিন্তু খুব সীমিত একটা আকারে। আর এখানে যদি দাঁড়িয়ে আপনি ছবি তোলেন, ছবিটা তো খুবই সুন্দর হবে, খুব সুন্দর আসবে ছবি। যারা প্রকৃতি প্রেমী বা ছবি তুলতে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটাতে এসে একটা ছবি তুলে যাবেন, ভালো লাগবে, স্মৃতি হিসেবে রেখে দিলেন। আমি আজকে একার জন্য ছবি তুলতে পারিনি, তবে হ্যাঁ, পরবর্তীতে এসে কিন্তু আমি অবশ্যই এখানে বেশ কয়েকটা ছবি তুলব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।